আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। আগামী এক সপ্তাহে ভূমিকম্পে আরো 20 বার কাঁপতে পারে বাংলাদেশ। ভূমিকম্পে রেড জোনে ঢাকা। শেখ হাসিনার রায় ঘিরে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরানোর নির্দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় 15 দিন বন্ধ ঘোষণা, সব শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। প্লট দুর্নীতি মামলায় রেহানা সহ আসামিদের বিরুদ্ধে রায় 25 নভেম্বর। নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও দিতে হবে দুদক চেয়ারম্যান। সড়কে চাদর বালিশ নিয়ে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। ঢাকা আলিয়া মাদ্রাসায় 2 গ্রুপের সংঘর্ষ, আহত 7। জামাত নেতার শোডাউন, মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের। 47তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা। সাবেক এমপি এস এ খালেকের ছেলে সাজুকে বিএনপির শোকজ। পঞ্চগড়ে 12 ডিগ্রিতে নামলো তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা। চিকেন লিগে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত সরকারের। মার্কিন হুঁশিয়ারির পর ভেনেজুয়েলায় ফ্লাইট বাতিলের হিড়িক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় একটি গোপন ভূচুক্তি শনাক্ত করা হয়েছে, যা বাংলাদেশের 9 মাত্রার ভূমিকম্প হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে আগামী এক সপ্তাহে আরো 20 বার ভূকম্পন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। ভূমিকম্প বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি বলেন, 2 দিনে 4 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এক সপ্তাহের মধ্যে আরো 20 বার এমনটি হতে পারে। যদি 5.7 মাত্রার চেয়েও বড় কোনো ভূমিকম্প হয়, তাহলে স্বল্প সময়ের মধ্যে ভয়াবহ দুর্যোগ হতে পারে। তিনি নরসিংদীকে এই ভূমিকম্পনগুলোর উৎপত্তি স্থল হিসেবে চিহ্নিত করেন। ছোট ছোট ভূকম্পন আরো বড় ভূমিকম্পের সতর্কবার্তা। সে হিসাবে বাংলাদেশে বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে, সেটা এখন স্পষ্ট হচ্ছে। পরপর 2 দিন ভূমিকম্প হওয়া আরো বড় ভূমিকম্পের ইঙ্গিত বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর মধ্যে রাজধানী ঢাকা ভূমিকম্পের রেড জোনে আছে, কারণ ভূমিকম্পের কেন্দ্রস্থল হয়ে উঠেছে ঢাকার আশপাশ। গত 21 নভেম্বর যে 5.7 মাত্রার ভূমিকম্প কেঁপে ওঠে সারা দেশ, তার উৎপত্তিস্থল ঢাকার উদরে নরসিংদীতে। ভূমিকম্পের এই ঝাঁকুনি স্মরণকালের সর্বোচ্চ ছিল। ওই ভূমিকম্পের 24 ঘন্টা না পেরোতেই শনিবার সকালে ঢাকার উদরে নরসিংদীর পলাশ এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.3। এরপর সন্ধ্যায় আবার কিছুক্ষণের মধ্যে 2 বার ভূমিকম্প অনুভূত হয়। এর প্রথমটি 3.7 মাত্রা এবং সামান্য সময় পর 4.3 মাত্রার ভূমিকম্প ছিল। এর উৎপত্তিস্থল রাজধানীর গুলশানের বাড্ডা এলাকায়। এর আগে যেসব ভূমিকম্প অনুভূত হয়েছে, তাদের উৎপত্তিস্থল সবই ছিল বাংলাদেশের বাইরে প্রতিবেশী কোনো দেশে। তবে এবারই বাংলাদেশের মধ্যাঞ্চল অর্থাৎ রাজধানীর আশপাশে ভূমিকম্পের উৎপত্তি স্থল। এটা রাজধানীর জন্য বড় বিপদ সংকেত বলে বিশেষজ্ঞরা মনে করছেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের রায় ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিচারকদের ছবি, মন্তব্য মুছে ফেলার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল, বিটিআরসি ও তথ্য সচিবকে এই আদেশ দেওয়া হয়। রোববার থেকে 15 দিন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। রোববার বিকেল 5টার মধ্যে সব শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। হলগুলো ঠিকঠাক করে পরে বিশ্ববিদ্যালয় শনিবার ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন। প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে। হলগুলোর পুরনো অবস্থা আছে। এই হলগুলো প্রতিটা ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও মেরামত করা প্রয়োজন। সেই কারিগরি পর্যবেক্ষণের জন্য প্রকৌশলীদের ভাষ্য মতে 4 সপ্তাহ প্রয়োজন, কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট 2 সপ্তাহ সময় দিয়েছে। এজন্য সব হল খালি করা প্রয়োজন। ফলে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা 2 সপ্তাহ বন্ধ থাকবে। আগামী রোববার বিকেল 5টা থেকে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হলো। হল ছাড়ার সময় যেহেতু তাদের রুম পর্যবেক্ষণ করতে হবে, তাই তারা চাবিগুলো সংশ্লিষ্ট হাউস টিউটরকে দিতে বলা হলো।
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগে করা মামলায় আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার 25 নভেম্বর উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণা করা হবে। রোববার 23 নভেম্বর আসামি পক্ষের আত্মসমর্থন শুনানি শেষে এদিন ধার্য করেন আদালত। গত মঙ্গলবার শেখ হাসিনার বোন শেখ রেহানা সহ 17 জনের বিরুদ্ধে রাজুকের প্লট বরাদ্দ পেতে দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এই মামলায় আজ আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য তারিখ ধার্য করেন আদালত। মামলার অভিযোগপত্রে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকার সময় শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন। তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হলেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নভেম্বর সেক্টরের 203 নম্বর রাস্তার 6টি প্লট তাদের বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও দিতে হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। রোববার সকালে দুদকের সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। দুদক চেয়ারম্যান বলেন, দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসেবে না দিলে তা অন্যায় হবে। পাশাপাশি যাদের অনুপার্জিত সম্পদ থাকবে তাদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা গ্রহণ করবে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ফাটল দেখা দেওয়ায় টানা 4 দফা ভূমিকম্পের পর আতঙ্কে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। শনিবার রাতে তারা চাদর বালিশ নিয়ে তেজগাঁও শিল্প এলাকার সড়কে অবস্থান নেন এবং রোববার সকাল পর্যন্ত এখনও অবস্থান করছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জরুরি ভিত্তিতে নিরাপদ আবাসনের ব্যবস্থা অথবা নতুন হল নির্মাণের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। তাদের আন্দোলনের পর রাতে ইনস্টিটিউট কর্তৃপক্ষ লতিফ ছাত্রাবাসের পূর্ব পশ্চিম শাখা ডক্টর কাজী মোতাহার হোসেন ছাত্রাবাস, জহির রেহান ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খালি করার নির্দেশ দেয়। পাশাপাশি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মিড টার্ম পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়। রাজধানীর চকবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে 7 জন আহত হয়েছে। তবে কি নিয়ে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে সে বিষয়টি বলতে চাননি তারা। শনিবার রাত 10টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাদের নেওয়া হয়। চকবাজার থানা পুলিশের একটি সূত্র জানায়, সম্মিলিত ছাত্র পরিষদ নামে একটি সংগঠন মিলাদ মাহফিল করে। সেখানে একটি পক্ষকে দাওয়াত না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে একটি ক্যান্টিন বন্ধ করে দেয়। সেই ক্যান্টিন বন্ধ হওয়ার পর একটি পক্ষ ক্ষুব্ধ হয় এবং অস্থায়ী আদালত থেকে কিছু রড এনে পাশে রাখা হয়। সেটি নিয়ে উত্তেজনা তৈরি হয়। এরপর সেটি সংঘর্ষের রূপ নেয়। সেনাবাহিনী এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাতক্ষীরায় জামাত ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে চলা মোটরসাইকেল শোডাউনের সময় বাইকের ধাক্কায় ফজল আলীর নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজল আলী স্থানীয় কারিগর পাড়ার বাসিন্দা। নিহতের ভাতিজা শামসুজ্জামান জানান, ফজল আলী নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। সে সময় শোডাউনে থাকা মোটরসাইকেলের একটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে বাদামতলায় তার জানাজা সম্পন্ন হয়। 47তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ময়মনসিংহের তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে রেখেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার বেলা 11:30 থেকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে আন্দোলনকারীরা ঢাকা ময়মনসিংহগামী তিস্তা ট্রেন আটকে রেখে আন্দোলন করছে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন ও রেল অবরোধ চলবে বলে জানান আন্দোলনকারীরা। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড সহ দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে দারুসালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এ সিদ্দিক সাজুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। সাজু সাবেকি বিএনপি এস এ খালেকের ছেলে। তাকে শনিবার ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ রাজ্জাক স্বাক্ষরিত এই নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড সহ দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাজ করার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। সুতরাং আপনার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী 3 দিনের মধ্যে একটি লিখিত জবাব নয়াপল্টনস্থ ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের এই জেলাটিতে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। একদিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়া আর উচ্চ আর্দ্রতার কারণে জেলা জুড়ে শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। রোববার সকাল 6টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল 97%, তবে ঘন কুয়াশা না থাকায় দৃশ্যমানতা স্বাভাবিক ছিল। হালকা কুয়াশার পর সকালে ঝলমলে রোদের দেখা মিললেও প্রচণ্ড আর্দ্রতা আর হিমেল বাতাস শরীরে বাড়তি শীতের অনুভূতি দিচ্ছে। উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্তকারী কৌশলগত অঞ্চল শিলিগুড়ি করিডোরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। প্রতিবেশী অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা, চীনের সম্ভাব্য তৎপরতা ও দিল্লিতে সাম্প্রতিক বিস্ফোরণের প্রেক্ষিতে এই সতর্ক বার্তা বাড়ানো হয়েছে। শনিবার শিলিগুড়ির সেন্ট্রাল আইবি কার্যালয়ে এই করিডোরের নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের 4 প্রধান সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, এসএসবি, আইটিবিপি ও আসাম রাইফেলসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী, কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থা, আর্মি ইন্টেলিজেন্স, সিআইএসএফ, আরপিএফ, জিআরপি, বর্ডার। ভেনেজুয়েলার আকাশপথে নিরাপত্তা ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পরপরই বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলা থেকে তাদের ফ্লাইট বাতিল করেছে। একই সময় ভেনেজুয়েলাকে ঘিরে নতুন ধরনের অভিযান শুরুর প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ফ্লাইট ট্র্যাকিং সাইটে ফ্লাইট রাইডার 24 এবং সিমন বলিভার মাইকেটিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট জানিয়েছে, শনিবার ব্রাজিলের গোল, কলম্বিয়ার আভিয়াঙ্কা, চিলির লাতাম, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ক্যারিবিয়ান এয়ারলাইন্স এবং ট্যাপ এয়ার পর্তুগাল কারাকাস থেকে ফ্লাইটগুলো বাতিল করেছে। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।